আমার স্ক্রিনে এখন যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কিভাবে আফটার ইফেক্টের মাধ্যমে তৈরি করতে হয়। তাহলে চলুন প্রথমে আমরা প্রজেক্টটি দেখে নেই। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। দেরি না করে যোগাযোগ করুন এখনই। এই প্রজেক্টটি আমরা আজকে তৈরি করব আফটার ইফেক্ট ব্যবহার করে। যদি আপনার আফটার ইফেক্ট সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রো দিয়েও চেষ্টা করতে পারেন। তবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কিছুটা সীমাবদ্ধতা থাকে, যেমন আপনি চাইলে স্মুথ অ্যানিমেশন, টেক্সট হাইলাইট এবং নিজের মতো করে ভিজুয়াল তৈরি করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আফটার ইফেক্ট ব্যবহার করে খুব সহজেই এই ধরনের ভিডিও এডিটিং করতে হয়। এবং আজকের এই ভিডিওটি প্র্যাকটিস করার জন্য সকল ধরনের রিসোর্স পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এবং আপনার করা প্র্যাকটিস ফাইল আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবেন, আমি নিজে আপনার প্র্যাকটিস ফাইলে রিভিউ দিব। এবং যারা শুধুমাত্র প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই ধরনের কাজগুলো করতে চান তারা আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। আচ্ছা, তো আজকের প্রজেক্টটি কমপ্লিট করার জন্য আমাদের বেশ কিছু ফাইল প্রয়োজন। যেমন প্রথমেই হচ্ছে আমাদের রয়েছে মডেলে যে গ্রিন স্ক্রিনে শ্যুট করা ভিডিও সেটা। দেন এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটি ইমেজ ব্যবহার করব, এটা হচ্ছে আমি ফিলিপিক থেকে ডাউনলোড করে নিয়েছি। এবং এখানে হচ্ছে ক্লায়েন্ট আমাকে একটি ইমেজ দিয়েছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের যে সার্ভিস সেটা সম্পর্কে। এই ইমেজটি হচ্ছে আমি ভিডিওতে ব্যবহার করব। এবং এখানে হচ্ছে আমি কিছু অ্যানিমেশন ভিডিও ডাউনলোড করে রেখেছি, মানি অ্যানিমেশন, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে ভিডিওতে। এবং এটা হচ্ছে ক্লায়েন্টের লোগোটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে আমি অ্যানিমেশন করার জন্য দুটা ইলাস্ট্রেটর ফাইল রেডি করে রেখেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে এই ফাইলগুলো আমি কাস্টমাইজ করে নিয়েছি। ওকে, তো তাহলে চলুন আমরা হচ্ছে আফটার ইফেক্টে চলে যাচ্ছি। আমি আফটার ইফেক্ট হচ্ছে 2024টা ব্যবহার করব। আপনি হচ্ছে যে কোনো ভার্সনটাই ব্যবহার করতে পারবেন, 2024 থেকে শুরু করে 2025, 23 সবগুলো মোটামুটি সেম। আপনি যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন, বা আপনার পিসিতে যেটা হচ্ছে স্মুথলি রান হয়। ওকে, তো আমি হচ্ছে আফটার ইফেক্টে চলে আসলাম। প্রথমে হচ্ছে আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে হচ্ছে চলে আসলাম ইন্টারফেসে। দেন এরপর হচ্ছে আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। তো কম্পোজিশনের সাইজটি হবে 1:1, যেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে। তো আমি হচ্ছে এই সাইজটা রেখে হচ্ছে ওকেতে ক্লিক করলাম, আমাদের একটি কম্পোজিশন তৈরি হয়ে গেল। দেন এখন হচ্ছে আমাদেরকে ভিডিওটি নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি সেটা। তো এটা হচ্ছে ক্লিক করে আমি জাস্ট ইম্পোর্ট করে নিলাম। দেন ভিডিওটি হচ্ছে ফেলে করে আমাদের ভিডিও থেকে যতটুকু অংশ রাখা প্রয়োজন বা যতটুকু অংশ রিমুভ করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা করে নিব। যেমন এই ভিডিওর প্রথম কিছু অংশ হচ্ছে আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই। তো সেটা আসলে কোথা থেকে শুরু হবে সেটা আমরা এভাবে হচ্ছে প্লে করে দেখে নিব। যেমন ভিডিওটি হচ্ছে এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে। তো এটা হচ্ছে মাউস কার্সারটা এখানে রেখে আমি হচ্ছে এখানে ক্লিক করব, তাহলে এর আগের অংশটুকু রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়া বলতে আর কি এটা ডিসিলেট হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে হচ্ছে সিলেকশন করে নিচ্ছি। দেন এরপর হচ্ছে এর পরের কিছু অংশ রয়েছে যেটা আমাদেরকে হচ্ছে প্রয়োজন নাই, যেমন এই পার্টটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, এতটুকু অংশ। তো আমি হচ্ছে এখান থেকে এর পরের অংশটুকু হচ্ছে রিমুভ করে ফেলবো। ওকে, তো আমরা হচ্ছে এই এতটুকু অংশ নিয়ে হচ্ছে কাজ করব। আমাদের সিলেকশন হয়ে গেছে। দেন এখন হচ্ছে ফুটেজটি আমরা টাইমলাইনে নিয়ে আসব। তো আমাদের ফুটেজটি হচ্ছে টাইমলাইনে নিয়ে চলে আসছে। দেন এখন হচ্ছে আমাদের ফুটেজটি সঠিক পজিশনে বসাতে হবে ছোট বড় করে। তো আমি হচ্ছে এই পজিশনে রাখলাম। দেন এরপর হচ্ছে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফুটেজ থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা আমাদের মতো করে এখানে ব্যাকগ্রাউন্ড বসাবো। তো সেটা করার জন্য হচ্ছে আমি একটি ইফেক্ট এখানে সার্চ দিয়ে নিয়ে আসতেছি, KEY লাইট। ওকে, এই ইফেক্টটি হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। দেন ইফেক্ট থেকে হচ্ছে আইডোপার দিয়ে গ্রিন কালারটা সিলেক্ট করব, তাহলে আমাদের গ্রিন যে কালারটা সেটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে বেশ কিছু সমস্যা থেকে গেছে, দেখতে পাচ্ছেন প্রপারলি হচ্ছে রিমুভ হয়নি। তো যাতে করে সঠিকভাবে আমরা রিমুভ করতে পারি সেটা হচ্ছে আমরা এখন করব। তো সেটা করার জন্য হচ্ছে আমরা এখানে চলে আসবো স্ক্রিন ম্যাট থেকে হচ্ছে ব্ল্যাকটা বাড়িয়ে দিব এবং এরপরে হচ্ছে হোয়াইটটি কমিয়ে দিব। তো এখন মোটামুটি আমাদের সিলেকশনটা হয়ে গেছে। দেন এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যে গ্রিন শেপগুলো ছিল ওগুলো রিমুভ হয়ে গেছে।
তো এখন আমাদের আরেকটি সমস্যা থেকে গেছে, সেটা হচ্ছে এই যে বডির চারপাশ দিয়ে কিছুটা গ্রিন শেপ দেখা যাচ্ছে। এই জিনিসটা রিমুভ করার জন্য হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্সের পাশে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে মডেলের চারপাশ দিয়ে যে গ্রিন শেপটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। ওকে, তো আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি এখানে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে নিয়ে আসব। দেন এটা হচ্ছে টাইমলাইনে নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ছোট বড় করে যে পজিশনে রাখলে এটা বেটার মনে হয় সেই পজিশনে হচ্ছে আমরা রাখবো। অনেকেই আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে অনেকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন না যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কোথায় আছে, এভাবে অনেকে বসিয়ে দেয়। তো যখন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড এভাবে বসিয়ে দিবেন তখন আপনার বডির সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলবে না। আপনাকে অবশ্যই হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে বডির পজিশনের সাথে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা ম্যাচিং হয়। তা না হলে কিন্তু আপনার এটা মনে হবে যে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি আলাদাভাবে বসিয়ে দিয়েছেন, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মনে হবে না। ওকে, তো আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের এই পজিশনটা রাখবো, এটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে এবং এটা রাখলে খুব সুন্দর একটা সেটআপ দেখা যাচ্ছে এখানে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে ক্লায়েন্টের লোগোটাও বসিয়ে দিতে পারি, সেটা যদি ক্লায়েন্ট পরবর্তীতে চাই সেটা আমি করতে পারবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে ভিডিওটা ফেলে দিব, ফেলে দিয়ে হচ্ছে দেখব যে ভয়েসে কি বলতেছে। ভয়েসে যেটা বলতেছে আমরা হচ্ছে সেভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব, ভিজুয়ালটা। এবং ক্লায়েন্ট আমাকে একটা ডেমো দিয়েছে, আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করব। যেহেতু ক্লায়েন্ট আমাকে একটি ডেমো দিয়েছে সেই অনুযায়ী চেষ্টা করবো। যদি ক্লায়েন্ট আমাকে ডেমো না দিত তাহলে আমি আমার মতো করে যে কোনো ভিজুয়ালি এখানে অ্যাড করতে পারতাম। ওকে, তো আমি হচ্ছে প্রথমে ভিডিওটা দেখে নিচ্ছি। আপনার ফেলে রাখা প্লে কনসোল এবং যেহেতু আমাদের এই ভিডিওটি 4K রেজলিউশনে শ্যুট করা হয়েছে তাই আফটার ইফেক্টে ফেলে হতে কিছুটা সময় নিতে পারে। তো আমাদের হচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং এখান থেকে যেহেতু ফুল দেওয়া আছে, ফুল করা আছে, আমরা হচ্ছে এটাকে ফুল না করে আমরা হচ্ছে থার্ড করে দিতে পারি, তাহলে হচ্ছে মোটামুটি কিছুটা স্মুথলি ফেলে হবে। আপনার ফেলে রাখা প্লে কনসোল আপনার ফেলে রাখা আচ্ছা, ভিডিওটি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, আমি এর আগের অংশটুকু কিছুটা রিমুভ করে দেই। ওকে, আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। বিক্রি করুন সর্বোচ্চ দামে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এতটুকু অংশই তৈরি করব, আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। তো এটা করার জন্য হচ্ছে প্রথমে আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে টেক্সট হিসেবে ব্যবহার করব নিচে, এবং পিছনে হচ্ছে একটি ইমেজ ব্যবহার করতে পারি যেটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে। তো টেক্সটটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসি, এখান থেকে হচ্ছে আমি এতটুকু অংশ কপি করব, আপনার ফেলে রাখা, এটা হচ্ছে আমি এক লাইনে দিব, এর পরেরটা হচ্ছে দ্বিতীয় লাইনে দিব। তো আমি প্রথম লাইনটা হচ্ছে কপি করে নিলাম, কপি করে হচ্ছে আফটার রিপিটে এসে টাইপ টুলে চলে আসবো। দেন এখান থেকে হচ্ছে যেটা কপি করলাম সেটা হচ্ছে পেস্ট করে দিব এবং টেক্সটের কালারটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমরা ক্যারেক্টার থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। আমি হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি এবং এখানে যে ফন্টটা এখন বর্তমানে রয়েছে এটা আমাদের এই কাজের সাথে এই ফন্টটা ম্যাচিং হচ্ছে না, তো আমরা হচ্ছে ফন্টটি চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে আমি আদর ফন্টটি ব্যবহার করব। আপনারা হচ্ছে আদর ফন্টটি অনলাইনে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলে, যেহেতু আদর ফন্টটি এটা একটা ফেড ফন্ট তাই আমি ফ্রিতে আপনাদেরকে দিতে পারবো না, আপনাদেরকে হচ্ছে অনলাইন থেকে কিনে নিতে হবে। ওকে, ফেড কিনা আমি শিওর না, তবে মনে হয় এটা ফেড, আপনারা দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে। ওকে, তো এরপর হচ্ছে ফেলে কনসোল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমি কপি করব এই লাইনটা। তো এই লাইনটা কপি করে হচ্ছে আমি চলে আসব। দেন এখান থেকে হচ্ছে আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পর হচ্ছে এটাকে আমি নিচে নামাবো এবং ডাবল ক্লিক করে হচ্ছে এখানে পেস্ট করে দিব। ওকে, দেন এরপর হচ্ছে টেক্সটগুলো আমি পজিশন মতো বসিয়ে নিব। এই টেক্সটটাকে হচ্ছে কিছুটা বড় করে দিচ্ছি, দ্বিতীয় লাইনটি। তো এখানে কিন্তু আমাদের যে ফন্টটা আমরা ব্যবহার করলাম এই ফন্টটা কিন্তু খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। তো যাতে করে ক্লিয়ার দেখা যায় সেটা করার জন্য হচ্ছে আমরা এটার মডেলের নিচের পার্টটা হচ্ছে কিছুটা ডার্ক করে দিব। তো ডার্ক হচ্ছে আপনি কয়েকভাবে করতে পারেন, গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারেন বা অনেকভাবে হচ্ছে ডার্ক করা যায় আফটার ইফেক্টে।
তো আমি হচ্ছে সহজভাবে ডার্ক করার জন্য আমি একটি ইফেক্ট তৈরি করে রেখেছি, পিএনজি ইমেজ। তো এই ইমেজটি হচ্ছে আমি নিয়ে আসতেছি, ইমেজটি হচ্ছে আমি মডেলের উপরে বসাবো। ওকে, তো এই ইমেজটি হচ্ছে এইভাবে জাস্ট নিচের পার্টে হচ্ছে এভাবে অ্যাড করে দিব, তাহলেই কিন্তু এই নিচের অংশটা হচ্ছে ডার্ক হয়ে যাবে। যখনই হচ্ছে নিচের অংশটা ডার্ক হয়ে যাবে তখন কিন্তু আমাদের টেক্সটগুলো ক্লিয়ার দেখা যাবে। এবং টেক্সটগুলোকে হচ্ছে আরও সুন্দর করার জন্য আমরা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। তো আমি হচ্ছে প্রথম যে টেক্সটটা রয়েছে এখানে হচ্ছে একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প। ওকে, গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্টটি হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং এটার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে সঠিক পজিশনে রাখবো। তো ইফেক্ট কন্ট্রোল থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালারের যেই প্যানেলগুলো রয়েছে এই প্যানেল থেকে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো কালারটা পিক আপ করে নিব। তো আমি হচ্ছে উপরে রাখবো হচ্ছে ইয়েলো কালার, যেটা হচ্ছে লাইট ইয়েলো, এবং নিচে রাখবো হচ্ছে কিছুটা ডার্ক ইয়েলো। ওকে, আমি হচ্ছে উপরে কালারটা আর একটু লাইট রাখতে পারি এবং নিচেটা হচ্ছে আর কিছুটা ডার্ক বা একটু ডার্কের ভিতরে রেখে দিলাম। দেন এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে টেক্সটটা রয়েছে এটারও হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে জাস্ট আমি এই ইফেক্টটাই কপি করে নিতে পারি, কপি করে হচ্ছে দ্বিতীয় টেক্সটটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম এবং এটার যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই টেক্সটের এখানে নিয়ে আসবো এবং এটার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে আমি রাখবো এখান থেকে এই লাইট কালারটা রাখবো উপরে এবং এটা এই কালারের ভিতরে হচ্ছে কিছুটা ডার্ক রাখবো নিচের পার্ট। ওকে, তো এখন আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন যে আমরা হচ্ছে কালার ম্যাচিং করতে পারি না, যে কোন কালার সাথে কোন কালারটা ম্যাচিং হয়। তো এটা আসলে আপনারা কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন বা বিভিন্ন কাজ দেখবেন সিনিয়র ডিজাইনার বা ভিডিও এডিটরদের, তখন ওই ধরনের কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কাজের সাথে কোন কালারটা হচ্ছে ম্যাচিং হয়। যেমন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছুটা কমলা কালার ভিতর, যার কারণে এখানে ইয়েলো কালারটা কিন্তু ফুটে উঠছে এবং এই কালারটা কিন্তু আমি রেখেছি যেহেতু আমাদের লোগোটা রয়েছে, লোগোটা কিন্তু মোটামুটি এই কালারের ভিতরেই, তাই আমি সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে এই দুটা কালারই হচ্ছে বেস্ট এবং এটাই হচ্ছে ম্যাচিং হচ্ছে এখানে খুব ভালো। আচ্ছা, তো আমাদের টেক্সটগুলো হচ্ছে আরও বেশি গর্জিয়াস করতে হবে যাতে করে ভিডিওটি দর্শকরা দেখলে টেক্সটের দিকে মনোযোগ যায় বা ভিডিওটা হচ্ছে আরও বেশি প্রফেশনাল দেখায়। সেটা করার জন্য হচ্ছে আমি এখানে কিছু ইফেক্ট ব্যবহার করব। যেমন প্রথম যে টেক্সটটা রয়েছে এখানে হচ্ছে আমি ড্রপ শ্যাডো ইফেক্টটা ব্যবহার করব। তো ড্রপ শ্যাডো ইফেক্টটি হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং ইফেক্ট কন্ট্রোল থেকে হচ্ছে আমরা ড্রপ শ্যাডো থেকে কিছুটা কাস্টমাইজ করে নিব। যেমন আমাদের হচ্ছে ইন্টেন্সিটিটা হচ্ছে আমরা এখান থেকে 100 করে দিব এবং ডিস্টেন্সটা হচ্ছে আমরা করে দিব 3 এবং সফটনেস হচ্ছে করে দিব 0। এরপর হচ্ছে এই শ্যাডোটাকে আমরা ডুপ্লিকেট করব, ড্রপ শ্যাডোকে ডুপ্লিকেট করে উপরে যে শ্যাডোটা রয়েছে সেটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার করে দিচ্ছি এবং যেটার যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এভাবে ঘুরিয়ে দিব। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের উপর দিয়ে কিন্তু হোয়াইট কালার একটা শেপ দেখা যাচ্ছে, যেটা অনেকটাই মোটামুটি সুন্দর লাগে এবং এটাও হচ্ছে অনেকেই এই ধরনের কাজগুলো পছন্দ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটার নাম হচ্ছে ডিপ গ্লো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা টেক্সটটাকে গ্লো দিতে পারবো। তো গ্লোটা অনেক বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে এটার এক্সপোজারটা হচ্ছে কমিয়ে দিব, 0.1 করে দিচ্ছি এবং রেডিয়েশনটা হচ্ছে আরও কমিয়ে দিব। তো এই টেক্সটে আমরা যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম এই ইফেক্টগুলো হচ্ছে কপি করে আমরা দ্বিতীয় টেক্সটে হচ্ছে দিয়ে দিব। তো আমি হচ্ছে সবগুলো ইফেক্ট এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। তো সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিব, দেন এরপর হচ্ছে দ্বিতীয় টেক্সটে সিলেক্ট করে জাস্ট এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং এটার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি। অ্যাঙ্গেলটা হচ্ছে জাস্ট আমি এখান থেকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি আমাদের টেক্সটটা কিন্তু অনেকটাই প্রফেশনাল দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি যখন টেক্সটে গ্লো ইফেক্ট দিবেন তখন কিন্তু আপনার ভিডিও দর্শকরা দেখলে টেক্সটের দিকে আপনার মনোযোগটা চলে যাবে।
ওকে, দেন এরপর হচ্ছে একবার সেভ দিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের প্রজেক্টটি সেভ দেওয়া হয়নি, তো আমি হচ্ছে যে কোনো নামে সেভ দিয়ে রাখতে পারি। জাস্ট যেহেতু এখন টিউটোরিয়াল তৈরি করতেছি, আমি হচ্ছে জাস্ট ফেলে কনসোল দিয়ে সেভ করে নেই। আচ্ছা, আমাদের প্রজেক্ট সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এই টেক্সটগুলোকে হচ্ছে অ্যানিমেশন দিয়ে ফেলবো। তো অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে আমি অ্যানিমেশন কম্পোজার প্লাগইনটা ব্যবহার করব। এই প্লাগইনের মাধ্যমে হচ্ছে সহজেই টেক্সট অ্যানিমেশন দেওয়া যায়। আপনার ফেলে রাখা প্লে তো প্রথমে হচ্ছে আমাদের আপনার ফেলে রাখা এই টেক্সটটা আসবে, তো সেটা হচ্ছে আমি প্রথমে রেখে দ্বিতীয় টেক্সটটা হচ্ছে কিছুটা এদিকে নিয়ে আসি। আপনার ফেলে রাখা প্লে কনসোল। তো এই টেক্সটটা সিলেক্ট করে হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা দেখব কোন অ্যানিমেশনটা আমাদের কাছে বেটার মনে হচ্ছে। তো আমি এখান থেকে হচ্ছে এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করে হচ্ছে ইনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে অ্যানিমেশনটা চলে আসবে। আপনার ফেলে রাখা প্লে ওকে, তো আমাদের প্রথম টেক্সটে হচ্ছে অ্যানিমেশন হয়ে গেছে। দেন এখন হচ্ছে দ্বিতীয় টেক্সটে অ্যানিমেশন করতে হবে। ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ। ফেলে রাখা প্লে এখান থেকে হচ্ছে দ্বিতীয় টেক্সটটি আসবে। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জাস্ট অ্যানিমেশন কম্পোজার থেকে হচ্ছে একটি অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন কয়েকভাবে দেওয়া যায়, আফটার এফেক্টের ডিফল্টভাবে অনেক অ্যানিমেশন রয়েছে, সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি। তবে এক ভিডিওতে হচ্ছে এত কিছু দেখানো সম্ভব না, তাই আজকে হচ্ছে আমরা শুধুমাত্র অ্যানিমেশন কম্পোজার থেকে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে আমি এই অ্যানিমেশনটি দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পারি যে কোনটা দিয়ে কেমন লাগতেছে, যদি ভালো না লাগে পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন আপনার ফেলে রাখা। তো এই টেক্সটটা হচ্ছে অনেক আগে থেকে চলে আসতেছে, যেহেতু আমাদের ভিডিওটা আরেকটু কাট করে নিতে হবে। এই প্রথম অংশটুকু এটা হচ্ছে এদিকে নিয়ে আসি কাট করে। আপনার ফেলে রাখা প্লে কনসোল এবং আমার এখানে কিন্তু ভিডিওটা ফুল দেওয়া আছে, তার কারণে হয়তো বা কিছুটা সমস্যা হতে পারে ভিডিওটা ফেলে হতে। তো আমি ফুল দিয়ে রাখছি যাতে করে আপনারা ক্লিয়ার দেখতে পারেন। তবে আপনারা যখন কাজ করবেন এখান থেকে হচ্ছে কোয়ালিটিটা কিছুটা কমিয়ে দিবেন, তাহলে হচ্ছে স্মুথলি কাজ করতে পারবেন। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। রাখা প্লে কনসোল। আচ্ছা, যখনই হচ্ছে প্লে কনসোল অ্যাকাউন্টের কথা বলতেছে তখন হচ্ছে আমরা পিছনে একটি ইমেজ অ্যাড করব, যেটা ক্লায়েন্ট চেয়েছিল এবং ক্লায়েন্ট আমাকে সেই ইমেজটি দিয়েছে। সেটার মাধ্যমে হচ্ছে প্লে কনসোল অ্যাকাউন্ট বোঝানো হবে। তো এই ইমেজটি হচ্ছে আমি এখানে ব্যবহার করব এবং এটা হচ্ছে ক্লায়েন্টের এই মডেলের পিছনে হচ্ছে অ্যাড করব। তো ইমেজটি হচ্ছে আমি ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো ইমেজটিকে হচ্ছে আমি এই পজিশনে রাখবো এবং এটাকে হচ্ছে একটি অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে স্কেল দিয়ে আমি অ্যানিমেশন দিচ্ছি। স্কেল একটি কিফ্রেম নিলাম এবং এখানে এসে এটাকে হচ্ছে 0 করে দিচ্ছি, এবং যাতে করে কিছুটা বাউন্স হয় সেই বাউন্স এক্সপ্রেশনটা দিয়ে দিচ্ছি। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ। আচ্ছা, আমি এখান থেকে কোয়ালিটিটা কিছুটা কমিয়ে দেই, পরবর্তীতে হচ্ছে বাড়িয়ে দিব। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট। আচ্ছা, ফেলে কনসোল অ্যাকাউন্ট হচ্ছে আমি আরেকটু বড় করে দিচ্ছি, এটা অনেকটা হচ্ছে ছোট হয়ে গেছে, মেবি আরেকটু বড় করে দিচ্ছি। এবং এটা যাতে করে ক্লিয়ার দেখা যায় এখানে হচ্ছে আমি একটি ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইফেক্টটি হচ্ছে আমি এখানে ব্যবহার করে দিই, তাহলে এটা ক্লিয়ার দেখা যাবে বা এটা শ্যাডো থাকবে আর কি। এবং শ্যাডোর হচ্ছে সফটনেসটা কিছুটা বাড়িয়ে দেই, অপাসিটি হচ্ছে বাড়াতে পারি, বা এখান থেকে হচ্ছে ড্রপ শ্যাডোর আরও একটি ইফেক্ট রয়েছে সেই ইফেক্টে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, এই যে এটা। এবং এটা হচ্ছে এই ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিই।
ক্লিয়ার করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখন কিন্তু ড্রপ শুরু দেওয়ার কারণে পিছনে একটা শ্যাডো চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে আমি এখানে একটি কালার করে ফেলবো, যেটা হচ্ছে রেড কালার হচ্ছে অ্যানিমেশন দিব, যে রেড কালার হয়ে আবার হচ্ছে হোয়াইট কালার হয়ে যাবে। তো সেটা করার জন্য হচ্ছে আমি এখানে একটি ইফেক্ট ব্যবহার করব, সেটার নাম হচ্ছে টিন্ট। তো এই ইফেক্টটি হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং এটার হচ্ছে কালারটা আমি রেড কালার করে দিব। এই যে এখন দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। এটার মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের ফেলে কনসোল অ্যাকাউন্টটা ডিসেবল বা হচ্ছে এটা আমরা ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, রেড কালারটা এই জন্য হচ্ছে এখানে অ্যানিমেশন হিসেবে ব্যবহার করব। তো এখানে হচ্ছে আমি কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করব, যেমন যখন হচ্ছে অ্যানিমেশন হয়ে আসবে নিচ থেকে ছোট হয়ে এভাবে, তখনই হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এটা হোয়াইটে থাকবে, দেন এরপর হচ্ছে কিছু ফ্রেম সামনে আসব, এখানেও একটি কি ফ্রেম বসাবো না, এখানে হচ্ছে আমরা রেড কালার দিব। ওকে, রেড কালার করে ফেলবো, দেন এরপর হচ্ছে সামনে এসে এই হোয়াইট কালারের যেই এটা রয়েছে এটাই হচ্ছে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং কি ফ্রেমগুলো হচ্ছে সিলেক্ট করে F9 দিয়ে হচ্ছে স্মুথ করে দিব, যাতে করে স্মুথলি হয় এই জিনিসটা। প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ, এবং এটা হচ্ছে কিছুটা স্পিড বাড়িয়ে দিই, কাছাকাছি নিয়ে আসি। ওকে, তো প্রথম থেকে হচ্ছে একবার দেখি। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন। আচ্ছা, যখনই হচ্ছে এখানে রেড কালার হচ্ছে তখন এখানে হচ্ছে আমরা যখন সাউন্ড ডিজাইন করব তখন এখানে একটি ইরোর সাউন্ড দিব। তো যখনই আমরা ইরোর সাউন্ড ইফেক্টটা দিব তখন কিন্তু এটার সাথে খুব ভালোভাবে হচ্ছে ম্যাচিং হয়ে যাবে। ওকে, প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। এবং এখানে সর্বোচ্চ দামের কথা যখন বলতেছে এখানে হচ্ছে আমরা একটি মানি অ্যানিমেশন দিব, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডাউনলোড করে রেখেছি। এই মানি অ্যানিমেশনটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব, মডেলের পিছন থেকে হচ্ছে মানি অ্যানিমেশন হয়ে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে বেশ কিছু মানি অ্যানিমেশন রয়েছে, আমি হচ্ছে দেখে নিব যে কোনটা আমাদের এখানে বেটার মনে হচ্ছে বা এখানে ম্যাচিং হয়, সেটাই হচ্ছে আমি এখানে রাখবো। যেমন এটা রাখতে পারি, এগুলো রাখতে পারি, বা এটা হচ্ছে আমি অ্যাড করে দিই, এটাই আমাদের মডেলের ইয়ের সাথে ম্যাচিং হবে এই ফুটেজের সাথে। তো এটা হচ্ছে আমি এখান থেকে সিলেকশন করে নিলাম, দেন এইভাবে হচ্ছে যতটুকু প্রয়োজন এতটুকু হচ্ছে কাট করে নেব। কাট করে নিয়ে হচ্ছে এই ফুটেজটাকে নিয়ে আসবো আমাদের মডেলের নিচের লেয়ারে, এখানে নিয়ে আসব এবং এটাকে হচ্ছে এটারও কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন যেহেতু ভিডিও এটা, তো আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য ওই ইফেক্টটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, KEY লাইট। ওকে, এই ইফেক্টটা হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লাই করব এবং এটা থেকে হচ্ছে আইডোপার দিয়ে গ্রিন স্ক্রিনে ক্লিক করলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং অ্যাডভান্সের এখানে হচ্ছে ক্লিক করে দিব। ওকে, এখন হচ্ছে একবার দেখি করুন সর্বোচ্চ দামে, ইনস্ট্যান্ট পেমেন্ট। তো আরেকটু ফাস্ট আসবে এটা, করুন সর্বোচ্চ দামে, ইনস্ট্যান্ট পেমেন্ট। তো এই ফুটেজটাকে হচ্ছে আমি কিছুটা ফাস্ট করে দিব, এটা অনেক স্লো হয়ে আসতেছে যেহেতু আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে প্রথম পার্টটা। তো আমি এটা হচ্ছে কিছুটা ফাস্ট করে দিই যাতে করে খুব দ্রুত চলে আসে। করুন সর্বোচ্চ দামে, আচ্ছা, এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট। হচ্ছে আমাদের দ্বিতীয় সিনটা শুরু হবে, যেটা হচ্ছে এখানে আমি একটি অ্যানিমেশন অ্যাড করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফাইলটা তৈরি করেছি সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করব। তো আমাদের এখান থেকে আর এই ইয়েটা প্রয়োজন নাই, জাস্ট আমি হচ্ছে এগুলো কাট করে ফেলি, এগুলো আমাদের প্রয়োজন নেই, এর বাকি অংশটা হচ্ছে রিমুভ করে ফেলবো। এবং মানি অ্যানিমেশন এবং এই ইমেজ এগুলো হচ্ছে প্রয়োজন নেই, এগুলো কাট করে ফেললাম। সর্বোচ্চ দামে, ইনস্ট্যান্ট পেমেন্ট। আচ্ছা, তো আপনাদেরকে হচ্ছে আমি একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী মাস থেকে আমাদের লাইভ কোর্স শুরু হচ্ছে মোশন গ্রাফিক্সের। এই কোর্সে আপনারা শিখতে পারবেন এর থেকে আরও অ্যাডভান্স প্রোডাক্ট প্রমোশন, ভিডিও এডিটিং, এছাড়া আরও শিখতে পারবেন ডকুমেন্টারি, 2D এক্সপ্লেন অ্যানিমেশন, অ্যাডভান্স ম্যাপ অ্যানিমেশন। তার মানে আপনারা এই একটি কোর্সে বিভিন্ন ধরনের স্টাইলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। এবং শুধু কাজ শিখিয়ে আমাদের কোর্স শেষ হবে না, সেই সাথে আপনাকে আরও শেখানো হবে কিভাবে ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেট থেকে আপনার ভিডিও এডিটিং সার্ভিসটা সেল করে অর্থ উপার্জন করতে পারবেন। এবং একজন দক্ষ ভিডিও এডিটর হওয়ার জন্য আপনার যত ধরনের রিসোর্স, এছাড়াও ফেড প্লাগইন যা যা প্রয়োজন সব কিছু হচ্ছে আমাদের কোর্সের সাথে পেয়ে যাবেন। আমাদের কোর্স ফি মাত্র 2000 টাকা। যেহেতু এখন আমাদের কোর্সে ভর্তি চলতেছে, এই ভর্তি চলাকালীন যদি আপনি আমাদের কোর্সে যুক্ত হন তাহলে আপনি আরও 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।
যদি 32 সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি এই 500 টাকার ডিসকাউন্ট পাবেন না, এবং সেই সাথে হচ্ছে লাইভ ক্লাস করার সুযোগটাও আপনি পাবেন না। তখন আপনাকে হচ্ছে রেকর্ড ক্লাস দেখেই কাজগুলো শিখতে হবে। 500 টাকার ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি লগ ইন অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এর নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, সেখানে ক্লিক করে আপনার নাম, আপনার যে কোনো একটি ইমেল এবং যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে প্রথমে আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনার পছন্দের কোর্সটিতে ক্লিক করবেন। যেমন আপনি হচ্ছে মোশন গ্রাফিক্স কোর্সে এখন ক্লিক করবেন। তো এই কোর্সে ক্লিক করার পর হচ্ছে আপনি বাই নাও অপশন দেখতে পাবেন, এখানে হচ্ছে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনি কুপন কোড লেখার অপশন পাবেন। কুপন কোডের এখানে হচ্ছে আপনি লিখবেন সেভ 500। ইংলিশের লেটারগুলো অবশ্যই আপনি বড় হাতে দিবেন। এই কুপন কোডটি লিখে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে পেমেন্টের অপশন চলে আসবে। বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এই ক্লাসগুলো দেখে দেখে আপনি হচ্ছে আফটার ইফেক্টের বেসিকটা শিখে নেবেন এবং আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন। দেন এই গ্রুপে হচ্ছে আপনি যুক্ত হয়ে যাবেন। কিছুদিনের ভিতরে হচ্ছে আমাদের লাইভ ক্লাস শুরু হবে এই গ্রুপ থেকেই। এবং যাদের আর্থিক অবস্থা কিছুটা দুর্বল, আপনারা চাইলে আমাদের এই কোর্স ফিটা 2বারও পরিশোধ করতে পারবেন। সেটা করার জন্য হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তাহলে চলুন আমরা হচ্ছে টিউটোরিয়ালে ফিরে যাই। ওকে, তো তাহলে হচ্ছে আমরা এখান থেকে বাকি অংশটা আমাদের কন্টিনিউ করি। তো বাকি অংশটা হচ্ছে আমরা দেখি কি বলতেছে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। আচ্ছা, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। এই ভিজুয়ালটা তৈরি করার জন্য হচ্ছে আমি একটি অ্যানিমেশন ফাইল রেডি করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সেটা হচ্ছে আমি নিয়ে আসি, যে এটা হচ্ছে জাস্ট আমি সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে কম্পোজিশন ক্লিক করব, দেন এরপর হচ্ছে ইম্পোর্ট। ওকে, দেন এরপর হচ্ছে আমাদের এই ফাইলটি আমরা টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে চলে এসেছে। ওকে, দেন এরপর হচ্ছে চলে যাব এটার ভিতরে। তো এখানে হচ্ছে আমি একটি সলিড কালার নিব, হোয়াইট কালারের ভিতরে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা থাকবে। এটা হচ্ছে আমি নিচে নিয়ে আসলাম। ওকে, দেন এরপর হচ্ছে আমাদেরকে অ্যানিমেশনটা করতে হবে। অ্যানিমেশনটা হবে এই, উনি হচ্ছে টাকা দিচ্ছে, উনি নিচ্ছে, ঠিক আছে। এবং টেক্সটটা হচ্ছে টেক্সট লাইনটা আমি অফ করে দিই আপাতত। ওকে, আচ্ছা, তো আমাদের যেহেতু এই লেয়ারগুলো আলাদা করা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারটা আলাদা, এখানে হ্যান্ড এটাও আলাদা লেয়ারে, এবং মানি যেটা টাকা এটাও কিন্তু আলাদা লেয়ারে। কোথায়? এই যে এটা। তো এই লেয়ারগুলো হচ্ছে আমাদের এই, যেমন প্রথমে হচ্ছে আমাদের এই ফিঙ্গারটা হচ্ছে এই হ্যান্ডের সাথে ট্র্যাকমেট করে দিতে হবে। যদি ট্র্যাকমেট না করি তাহলে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারবো না। তো সেটা করার জন্য হচ্ছে এই যে এখান থেকে ট্র্যাকমেট করে হচ্ছে হ্যান্ডের সাথে আমি অ্যাড করে দিলাম। এখন হ্যান্ড যেভাবে মুভ হবে আমাদের এই ফিঙ্গারটা হচ্ছে সেভাবেই থাকবে। এবং এখানে আরেকটি ফিঙ্গার রয়েছে, এই যে এটা হচ্ছে ট্র্যাকমেট করে দিব হচ্ছে আমাদের এই হ্যান্ডের সাথে, এই যে এটার সাথে। আচ্ছা, তো এখন হচ্ছে অ্যানিমেশনটা করব। এবং মানি যেটা সেটা হচ্ছে আমি এখন আপাতত হচ্ছে এই হ্যান্ডের সাথে ট্র্যাকমেন্ট করে রাখি। হ্যাঁ, রাখলাম। এবং কি অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে রাখবো, যেহেতু এখান থেকে অ্যানিমেশন হয়ে আসবে। এবং এটারও হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা আমি রাখবো এখানে। তো অ্যানিমেশনটা করার জন্য হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে, আমরা হচ্ছে পজিশন এবং হচ্ছে রোটেশন নিব। এবং কিছু কয়েক ফ্রেম সামনে এসে হচ্ছে এই দুটাতে কি ফ্রেম বসাবো, এবং শুরুতে চলে আসবে একদম প্রথমে এসে হচ্ছে জাস্ট এই আমাদের যে রোটেশনটা আছে এই রোটেশন দিয়ে হচ্ছে এভাবে কিছুটা বাঁকা করে দিব, এবং পজিশন দিয়ে হচ্ছে এভাবে ভিতরের দিকে নিয়ে আসব। তাহলে এই যে এখন এভাবে হচ্ছে একটি অ্যানিমেশন হয়ে গেল। তো সেম এভাবে হচ্ছে আমরা এই হ্যান্ডও একটি অ্যানিমেশন করব। তো এখানেও হচ্ছে রোটেশন এবং হচ্ছে পজিশন এই দুটা নিলাম, নিয়ে হচ্ছে কিফ্রেম বসালাম। এরপর হচ্ছে চলে আসব শুরুতে এসে হচ্ছে রোটেশন দিয়ে হচ্ছে এভাবে ডাউন করব, কিছুটা ডাউন করব, খুব বেশি না। এভাবে হচ্ছে আরেকটু এদিকে নিয়ে আসি।
ওকে, আচ্ছা অ্যানিমেশন হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে স্মুথ করতে হবে অ্যানিমেশনগুলো। তো কিফ্রেমগুলো হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি স্মুথ করে দেই। দেন এইগুলো হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে স্মুথ করে দেই। এবং অ্যানিমেশনের ডিউরেশনটা হচ্ছে একটু বাড়িয়ে দেই, খুব দ্রুত হয়ে যাচ্ছে মনে হয়, কিছুটা বাড়িয়ে দিলাম। এবং যখনই হচ্ছে এখানে আসবে তখনই হচ্ছে এই মানিটা এই হাত থেকে এই হাতে চলে আসবে। তো সেটা করার জন্য হচ্ছে আমাদের এই মানিটাকে হচ্ছে যে মানি লেয়ার, টাকার যে লেয়ার, এটা হচ্ছে ডুপ্লিকেট করতে হবে, বা হচ্ছে এটাকে আমরা এখানে কাট করে ফেলবো। কন্ট্রোল শিফট ডি দিব, কাট হয়ে যাবে। দেন এরপর হচ্ছে এটার যে প্যারেন্ট লিঙ্ক করা আছে আমাদের এই হ্যান্ডের সাথে, সেই হ্যান্ডটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। প্যারেন্ট লিঙ্কটা হবে এখন এই হ্যান্ডের সাথে, সেটা পরে হবে, আগে হচ্ছে আমরা এটাকে অ্যানিমেশন দিয়ে নিই। এখন হচ্ছে আমরা এটাকে নান করে দিই। এখন যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারবো। আচ্ছা, তো যখনই এই পজিশনে আসবে তখনই হচ্ছে এখানে পজিশন এবং হচ্ছে রোটেশন নিতে পারি, দুইটাই নিতে পারি যদি প্রয়োজন পড়ে। নিলাম কি ফ্রেম, কিছু ফ্রেম সামনে আসবো, এসে হচ্ছে জাস্ট এভাবে এটাকে নামিয়ে দিব। এবং এটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো এই ফিঙ্গারের নিচে, ওকে, কিছুটা উপরে, এই যে এভাবে। এবং এটাকে হচ্ছে আমরা স্মুথ করে দেই, খুব দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, তো যখনই হচ্ছে এখানে আসলো দেন এরপর হচ্ছে এই হাতে যখন এভাবে অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে এই হাতটা, ঠিক সেভাবে হচ্ছে আমাদের এই মানিটাও চলে যাবে। তো সেই অ্যানিমেশনটা হচ্ছে আমরা দিব, এখনই দিব। সেটা দেওয়ার জন্য হচ্ছে আমরা যেটা করব, এই মানিটাকে হচ্ছে আমাদের এই হ্যান্ডের সাথে প্যারেন্ট করতে হবে। আচ্ছা, যদি প্যারেন্ট না করি তাহলে কি হয় সেটা দেখেন। আমি হচ্ছে এখানে অ্যানিমেশনটা দিয়ে নেই আগে, তারপর হচ্ছে প্যারেন্ট করি। এই হাতের কিফ্রেমগুলো হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে রিভার্স কিফ্রেম করলাম, তাহলে এই হাতটা আবার এভাবে চলে গেল। ঠিক সেটাই হচ্ছে আমরা এই হাতও করব, কিফ্রেমগুলো সিলেক্ট করে রিভার্স ক্লিক করব, চলে গেল। কিন্তু যখনই চলে যাচ্ছে তখন এখানে কিন্তু মানিটা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওই যে আমরা প্যারেন্ট করিনি। তো প্যারেন্টটা হচ্ছে আমরা করব, এই যে এই মানিটা, সেটা হচ্ছে মানি কোনটা, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে এই যে এখানে প্যারেন্ট করা নেই, প্যারেন্টটা হচ্ছে আমাদের এই হ্যান্ডের সাথে করে দিতে হবে। এখন দেখবেন হ্যান্ডের সাথে হচ্ছে মানিটা চলে যাবে। ওকে, এখন যদি আমরা মেইন কম্পোজিশন চলে আসি, এখানে দেখতে পাবো ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড, ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, আচ্ছা একটু সময়, ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। যেহেতু রেজলিউশন ফুল দেওয়া আছে তাই সমস্যা করতেছে। আমি যাতে করে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন, ক্লিয়ার না দেখলে হয়তো বা ভালো লাগবে না, এই জন্য ক্লিয়ার করে রাখছি, ফুল দিয়ে রাখছি। তো একটু সময় দেন, এটা হয়ে যাবে। আর যেহেতু ভিডিওটা হচ্ছে 4K তে শ্যুট করা হয়েছে ক্যামেরাতে, এই জন্যই সমস্যা। ফুল এইচডি হলে এত ইয়ে করতো না। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে, যেহেতু আমাদের এখানে হচ্ছে আরেকটি সিন আসবে এখান থেকে, তাই আমরা এই অ্যানিমেশনটা হচ্ছে আরেকটু ফাস্ট করব, যেহেতু যাতে করে এই সময়ের ভিতরে আমাদের এই হ্যান্ডগুলো একদম স্ক্রিনের বাইরে চলে যায়। তো সেটা করার জন্য হচ্ছে এই যে এখান থেকে জাস্ট এই কিফ্রেমগুলো এখানে নিয়ে আসি, তাহলে এর ভিতরে হচ্ছে এই হ্যান্ডগুলো বের হয়ে যাবে স্ক্রিন থেকে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না। আচ্ছা আরেকটু পাস্ট করে দেই, আরেকটু হচ্ছে পাস্ট করতে হবে। এখানে নিয়ে আসলাম কিফ্রেমগুলো, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে, ইনস্ট্যান্ট পেমেন্ট। আচ্ছা এখানে যে বলতেছে ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, এটা কিন্তু আমরা টেক্সট হিসেবে এখানে অ্যাড করে দিতে পারি। তো সেটা হচ্ছে আমরা
লিখে নিয়ে আসতে পারি। যেমন আমি হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, আচ্ছা এটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে কপি করে নিই, অথবা আপনার যদি বাংলা কিবোর্ড ইনস্টল করা থাকে আপনার পিসিতে তাহলে আপনি সেটা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। তো আমি হচ্ছে এভাবেই করি, এভাবে আমার কাছে জিনিসটা সহজ মনে হয়, টাইপ করার থেকে অনেক সময় বেঁচে যায় আর কি। আচ্ছা এখানে যে কোনো একটা কালার দিতে পারি, অথবা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। টেক্সটটাকে হচ্ছে 2টা লাইনে ডিভাইড করে দেই, এবং এইটার কালারটা হচ্ছে আমি এখান থেকে রাখবো এই কালারটা, তাহলে কিন্তু ম্যাচিং হবে। দেন এখন হচ্ছে এখানে অ্যানিমেশন করে দিব এই টেক্সটে। এখানে হচ্ছে টাইপ রেটার ইফেক্টটা দিতে পারি, অথবা হচ্ছে এখান থেকে এই ইফেক্টটা দিতে পারি। তো এটা হচ্ছে দিয়ে দিই, দেখি কেমন লাগতেছে এখানে এটা। তো এই টেক্সটটা কিন্তু আমি আমাদের মেন কম্পোজিশনে পেস্ট করে ফেলছি, এখানে হচ্ছে টাইপ করে দিয়েছি, এই জন্য এখানে চলে আসছে। আমাদের উচিত ছিল হচ্ছে এই কম্পোজিশনের ভিতরে পেস্ট করা, তাহলে কিন্তু এই যে 2 নামে যে কম্পোজিশন এটার ভিতরে থাকতো। তো যাই হোক, যেহেতু আমি করে ফেলছি সমস্যা নেই, আমি জাস্ট এখানে হচ্ছে লেয়ারটা নিয়ে আসি তাহলেই হলো। ওকে, ইনস্ট্যান্ট পেমেন্ট হ্যান্ড টু হ্যান্ড। তো অ্যানিমেশনটা হচ্ছে আমি আরেকটু স্মুথ করে দিই, কিছুটা সময় নিয়ে হবে। ইনস্ট্যান্ট পেমেন্ট হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। এবং যখন হচ্ছে অ্যানিমেশন হবে তখন আমরা এখানে টাইপ রেটার যে সাউন্ডগুলো হয় ওই ধরনের সাউন্ড ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব, তাহলে এটা আরও বেশি জিনিসটা অসাধারণ হয়ে যাবে। ইনস্ট্যান্ট পেমেন্ট হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। আচ্ছা দেন এখানে হচ্ছে আমাদের এই সিনটা শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে দেখি আমরা হচ্ছে আরেকটি সিন এখানে অ্যাড করবো এরপরে। এবং আমাদের কিন্তু ট্রানজিশনও অ্যাড করতে হবে, যেমন এখানে হুট করে কিন্তু এই সিন থেকে এই সিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা একটি ট্রানজিশন অ্যাড করব, সেটা হচ্ছে পরে, আগে হচ্ছে আমরা ভিজুয়ালগুলো অ্যাড করে নিই। হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে যোগাযোগ করুন এখনই। আচ্ছা দেরি না করে যোগাযোগ করুন এখনই। এখান থেকে হচ্ছে আমরা আরও একটি ইলাস্ট্রেটর ফাইল ব্যবহার করব এখানে। এই যে ক্লায়েন্ট হচ্ছে ওনার নাম্বারটা দিয়েছিল, ওনার নাম্বারটা দিয়ে হচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে, এটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তো এই ফাইলটা হচ্ছে আমি ইনপুট করে নিচ্ছি, এবং এটাই হচ্ছে টাইম লাইনে নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ করে হচ্ছে টাইম লাইনে নিয়ে আসলাম। দেরি না করে যোগাযোগ করুন এখনই। এখান থেকে হচ্ছে এই কম্পোজিশনটা শুরু হবে, এবং এই কম্পোজিশনের সাইজটা বড় হয়ে আছে, এটাকে হচ্ছে কিছুটা ছোট করে দিই জাস্ট এভাবে। এবং এটার ভিতরে হচ্ছে চলে যাব কম্পোজিশনের ভিতরে গিয়ে হচ্ছে এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব, সলিড কালার ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড নিলে আমাদের মেন কম্পোজিশনে যে ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসবে। আচ্ছা তো এখানে আমাদের যেটা ভুল হয়েছে, আমাদের এই ডিজাইনটা হচ্ছে ইউটিউব সাইজের ডিজাইন, এবং যেটা হচ্ছে 1920x1080, এবং আমাদের যেই কম্পোজিশন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1:1:1, যার কারণে এখানে কিন্তু এই জিনিসটা ম্যাচিং হচ্ছে না। এখন যদি আমি জুম করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো ডিজাইনটাই হচ্ছে কাট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখি এই কালারটা বড় করা যাবে কিনা, দেখি এটা, হ্যাঁ এটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলেই হচ্ছে আমাদের মেন কম্পোজিশন হয়তো বা চলে আসবে। এই যে চলে আসছে পুরোটা। আচ্ছা এই ধরনের বিভিন্ন সমস্যা হয় কাজের ক্ষেত্রে, এগুলো হচ্ছে হয়তোবা আপনি আর মনে থাকবে না যে এখানে আমি যে ভুলটা করছি, আমাদের 1:1 সাইজ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি 1:2 সাইজ না নিয়ে আমি হচ্ছে সবসময় ইউটিউব সাইজে কাজ করি, তো 1920x1080, তো সেটাই নিয়ে নিয়েছি। আচ্ছা দেন এখন হচ্ছে আমরা এখানে অ্যানিমেশনটা করব, সেটা করার জন্য হচ্ছে যেটা করতে হবে, আমরা এই কম্পোজিশনের ভিতরে চলে আসব। প্রথমে হচ্ছে আমি নাম্বার এগুলো হচ্ছে পিছনে রেখে দিব, প্রথমে হচ্ছে আমি আইকনটা অ্যানিমেশন করব, এই আইকনটা। আচ্ছা তো এই আইকনটা অ্যানিমেশন করার জন্য আইকনের যে ইয়েটা রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা, এটা হচ্ছে এখানে রাখবো। এখানে রেখে তারপর হচ্ছে স্কেল দিয়ে একটি অ্যানিমেশন দিয়ে দিব, পপ আপ অ্যানিমেশন। তো স্কেলে হচ্ছে কিফ্রেম নিলাম,
দেন এরপর হচ্ছে এখানে 0 করে দিব। অ্যানিমেশন হয়ে গেল। অ্যানিমেশনটা হচ্ছে আরও স্পিড হবে এবং অ্যানিমেশন হওয়ার সময় একটি বাউন্স হবে। তো বাউন্স এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো অ্যানিমেশনটা হবে আমাদের এখানে, এই মিডল বরাবর অ্যানিমেশন হবে। অ্যানিমেশন এখানে হয়ে তারপর হচ্ছে এটা এইদিকে চলে আসবে। তো সেটা করার জন্য হচ্ছে আমরা যেটা করব, এখানে পজিশন নিব। দেন এরপর হচ্ছে এটাকে এভাবে মিডিলে নিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি স্মুথ করে দেই এই কিফ্রেমগুলো। যখনই হচ্ছে মিডল বরাবর এটা উঠবে দেন এরপর হচ্ছে এদিকে চলে আসবে। তো অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, আরও স্মুথ করে দেই, কিছুটা সময় নিয়ে হবে। যখনই হচ্ছে এই হোয়াটসঅ্যাপের আইকনটা এদিকে মুভ হবে তখন হচ্ছে আমাদের এই শেপটা বের হবে, এদিক থেকে এদিকে চলে যাবে। আচ্ছা, সেটা করার জন্য হচ্ছে আমরা যেটা করব, নাম্বারটা হচ্ছে আপাতত এদিকে রাখি এবং এগুলো হচ্ছে এদিকে রাখি। তো এখানেও হচ্ছে আমরা পজিশন দিয়ে কিফ্রেম নিয়ে নিব। তো পজিশন নেওয়ার জন্য হচ্ছে পি ক্লিক করলাম, পজিশন চলে আসলো। দেন এরপর হচ্ছে পিছনে চলে আসবে, পিছনে এসে হচ্ছে এটাকে এদিকে নিয়ে যাই এবং এটাকে হচ্ছে আমরা কিফ্রেমগুলো সিলেক্ট করে স্মুথ করে দেই। দেন এরপর হচ্ছে এই যে এই পার্টটা যাতে না দেখা যায় সেটা করার জন্য হচ্ছে আমরা একটি শেপ নিব। এভাবে করে হচ্ছে একটি শেপ নিতে পারি এবং এটা হচ্ছে স্টকটা অফ করে দেই। এখান থেকে করে দেব ফিল, যে কোনো কালারে ফিল থাকতে পারে, এটা জাস্ট আমাদের ওই জিনিসটা ঢাকার জন্য করতেছি আমরা, এছাড়া আর কিছুই না। এরপর হচ্ছে এই শেপটাকে নিয়ে আসি এখানে, যেটা এইমাত্র নিলাম। দেন এটার সাথে হচ্ছে আমাদের এই শেপটা আমরা হচ্ছে ট্র্যাক ম্যাট করে দিব। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে করে দিব, এখানে ক্লিক করলে হচ্ছে এটা ইনভার্ট হয়ে যাবে, এখানে আর দেখা যাবে না। তো আমাদের কিন্তু এই পার্টটাও দেখা যাচ্ছে না, সেটা দেখার জন্য আবার এখানে হচ্ছে অ্যানিমেশন করতে হবে এই শেপে। তো শেপে হচ্ছে একটি নিলাম আমি, পজিশন নিলাম। দেন এরপর হচ্ছে এই শেপটাকে এদিকে এভাবে বের করে দিব। এরপর হচ্ছে এই দুটা কিফ্রেম সিলেক্ট করে এখান থেকে হচ্ছে স্মুথ করে দিব। এখন দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, তাই না? তো যখনই হচ্ছে এটা আসবে এরপর হচ্ছে এখানে নাম্বার চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার। তো নাম্বারে হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে টাইপরাইটার দিয়ে ইফেক্ট, এভাবে হচ্ছে অ্যানিমেশন হবে না যেহেতু এটা ইলাস্ট্রেটর ফাইল, এখান থেকে হয়তো বা অ্যানিমেশনটা দিতে পারবো না, দেখি হয় কিনা। এই যে হবে না, এটাকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে, টেক্সট কনভার্ট করা যাবে না, যদি ফটোশপ দিয়ে করতাম তাহলে সেটা করা যেতে পারতো। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি নাম্বারটা এখন টাইপ করে দিব অ্যাডোবি আফটার ইফেক্টে 019, এরপর হচ্ছে 53993372। আচ্ছা, তো আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিই। ক্যারেক্টার থেকে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করব, এইটা হচ্ছে রিমুভ করে দিই, যেটা আমরা ইলাস্ট্রেটর করছি এটা রিমুভ করে দিই। এটার জায়গায় হচ্ছে এইমাত্র যেটা লিখলাম সেটা হচ্ছে আমরা বসাবো। এবং এখন হচ্ছে আমরা এটাতে অ্যানিমেশন দিয়ে দিব, টাইপরাইটার ইফেক্টটা দিয়ে দিব। এটা কিছুটা পাস্ট করে দেই যাতে করে দ্রুত চলে আসে, যেহেতু আমাদের ভিডিও শেষ হয়ে যাবে এর ভিতরে যাতে নাম্বারটা চলে আসে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের এগুলো চলে আসবে আবার, এই যে এই শেপগুলো উপরের নিচের। তো শেপগুলোকে হচ্ছে আমরা অ্যানিমেশন করব। তো দুটা শেপে হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে পি ক্লিক করব, পজিশন নিব,
তো এরপর হচ্ছে চলে যাব কিছুটা পিছনে গিয়ে হচ্ছে এই শেপটাকে আমি ভিতরে নিয়ে আসব এবং এই শেপটাকে হচ্ছে ভিতরে নিয়ে আসব। এই যে এখানে কিফ্রেম চলে আসছে, দেন এরপর হচ্ছে স্মুথ করে দিব। এখন যদি দেখি, ওকে, অ্যানিমেশন কিন্তু আমাদের হয়ে গেছে, চমৎকার তাই না? একবার সেভ দিয়ে নেই, এরপর হচ্ছে মেইন কম্পোজিশন চলে যাই, এখানে গিয়ে দেখি ক্যাশ। দেরি না করে যোগাযোগ করুন এখন। এই যে এটা অনেকটাই স্লো হয়ে গেছে, আরো পাস্ট করতে হবে। দেরি না করে যোগাযোগ করুন। তো পাস্ট করার জন্য হচ্ছে আমি প্রথমে যেটা করব, এটাকে হচ্ছে আরো দ্রুত করব। এটা কাছাকাছি নিয়ে আসি কিফ্রেমগুলো, এবং এটাকে হচ্ছে আরো কাছাকাছি নিয়ে আসি। এই সবগুলোকে হচ্ছে সিলেক্ট করে আরো কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা, প্রথমে হচ্ছে এই দুটাকে কাছে নিয়ে আসি, এরপর হচ্ছে এই কিফ্রেমগুলো আচ্ছা, খুব দ্রুত দেওয়ার কারণে এটা একটু কেমন যেন দেখাচ্ছে। ওকে, তো এখন দেখি কতটুকু দ্রুত হয়েছে এটা। দেরি না করে যোগাযোগ করুন এখনই। নাম্বারটা আরো দ্রুত চলে আসবে, এই যে এখান থেকে হচ্ছে নাম্বারটা আসবে। তো নাম্বারের লেয়ারটা কোনটা, এই যে এটা হচ্ছে আমি এখানে নিয়ে আসি এবং কিফ্রেম দিয়ে হচ্ছে কাছে নিয়ে আসি শেষের কিফ্রেমটা, তাহলে আরো পাস্ট হবে। যোগাযোগ করুন এখনই। ওকে, হয়ে গেল। দেন এরপর হচ্ছে ক্লায়েন্টের যে লোগো সেটা আমরা অ্যানিমেশন দিয়ে দিতে পারি শেষে। প্রথম থেকে হচ্ছে একবার দেখি। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। দেরি না করে যোগাযোগ করুন এখনই। এখানেও হচ্ছে একটি করা যায়, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। এই ফ্রেমের ভিতরে আমি চলে যাব, এই কম্পোজিশনের ভিতরে গিয়ে হচ্ছে এই টেক্সটটা কোথায়, এই যে টেক্সট হচ্ছে এখানে, এটা বাহিরে টেক্সট। এখানে হচ্ছে আমি অপাসিটি নিব এবং এতটুকু সামনে এসে অপাসিটি হচ্ছে 0 করে দিব। দেরি না করে যোগাযোগ করুন। এটা হচ্ছে আরো ফাস্ট করে দেই, স্মুথ করে দিই কিছুটা। যখনই হচ্ছে অ্যানিমেশন চলে যাচ্ছে তখনই যাতে টেক্সটটা ভ্যানিশ হয়ে যায় একসাথেই, সেটাই আমি করতে চাচ্ছি। দেরি না করে এবং এখান থেকে হচ্ছে আমাদের তৃতীয় সিনটা চলে আসবে, তাহলে একটু সময় পাবো আমরা, কয়েক সেকেন্ড। দেরি না করে যোগাযোগ করুন এখনই। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি এখানে, যেহেতু এখান থেকে আমাদের সিন পরিবর্তন হচ্ছে, এখানে আমি জাস্ট এখন কাস্টমাইজ ট্রানজিশন আমি দিতে চাচ্ছি না, সময় নষ্ট হবে। জাস্ট আমি এখান থেকে একটি ট্রানজিশন দিয়ে দিই, হয়তোবা আপনারা অনেকে বোরিং হয়ে গেছেন। তো এখানে বেশ কিছু ট্রানজিশন রয়েছে, এখান থেকে হচ্ছে আমি এই যে এই ট্রানজিশনটা দিয়ে দিব, এটা হচ্ছে অ্যাড করে নিব। এই যে এটা চলে আসলো এবং এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করব, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। দেখি এর পরের সিনে কী ধরনের কালার রয়েছে। এই যে এই কালারটা হচ্ছে আমি রাখবো। তো সেটা করার জন্য হচ্ছে ইয়েলো কালার যে এটা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আইডি পার দিয়ে এই কালারটা সিলেক্ট করে নিই এবং এটা হচ্ছে হোয়াইট কালার রাখি। এখন দেখি এখানে ট্রানজিশনটা কিরকম লাগতেছে, যদি ভালো না লাগে তাহলে সর্বোচ্চ দামে ইনস্ট্যান্ট পেমেন্ট, একটু সময় লাগবে। পেমেন্ট সর্বোচ্চ দামে ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। দেরি না করে যোগাযোগ করুন এখনই। আচ্ছা, তো যেহেতু আমাদের ভিডিও মাত্র 8 সেকেন্ডের, আমি এখানে আর কোনো ট্রানজিশন অ্যাড করতে চাচ্ছি না, কারণ সিন মাত্র হচ্ছে 3টা, এর ভিতরে যদি আমি সবগুলোতে ট্রানজিশন দিই তাহলে খারাপ দেখাবে। আর এবং এই সিনটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, এখানে ট্রানজিশনের প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমি সাউন্ড ডিজাইনটা করে ফেলবো। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট
সাউন্ড ডিজাইন করার জন্য হচ্ছে আমি চলে যাব আমাদের এখানে অ্যানিমেশন কম্পোজারের ভিতরে হচ্ছে আমার সাউন্ডগুলো অ্যাড করা আছে। এই যে সাউন্ড একটা ফোল্ডার, এটার ভিতরে আসব। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটা হচ্ছে আমি অ্যাড করে নেই। আচ্ছা, এই ফোল্ডারটা হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি। এবং এইগুলো কিন্তু যারা আমাদের প্রিমিয়ার প্রো বা হচ্ছে মোশন বোর্ডস কোর্সে আছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। অনেকে হচ্ছে আমাদের স্টুডেন্টরা দেখতেছে এই ভিডিওটি, আপনারা হয়তো বলতে পারেন যে আমাদেরকে সাউন্ড এফেক্ট দেন নাই। তো সব কিছু আমি দিয়ে দিছি, যা যা প্রয়োজন ভিডিওটিং করার জন্য সবই হচ্ছে দেওয়া আছে রিসোর্স ফোল্ডারে, আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। ফন্ট থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছুই। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে ফ্রিতে দেখতেছেন তারা আসলে এগুলো পাবেন না, আপনারা হচ্ছে কালেক্ট করে নিতে হবে। সব কিছু গুগলে পাওয়া যায়, জাস্ট খুঁজতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটি ইরর সাউন্ড দিব। এই যে এখানে যখন রেড কালার হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে আমি লিখব ইরর, লিখলে হচ্ছে চলে আসবে। আচ্ছা, এই সাউন্ডটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। এবং যখনই হচ্ছে এখানে মানিগুলো আসতেছে তখন এখানে হচ্ছে আর একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। অ্যাড করে দিই সর্বোচ্চ দামে ইনস্ট্যান্ট পেমেন্ট। এবং এখানে হচ্ছে আমি টাইপ রেটার সাউন্ড ইফেক্ট অ্যাড করব, বা কিবোর্ড সাউন্ড লিখে হচ্ছে সার্চ দিলে পাবো। এটা অ্যাড করে দেই। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড, এবং এখান থেকে হচ্ছে বাকি অংশটা কাট করে ফেলবো, প্রয়োজন নেই আর। টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে এখানে হচ্ছে একটি পপ সাউন্ড দিতে পারি। দেরি না করে যোগাযোগ করুন। এবং সাউন্ডের লেভেলটা হচ্ছে কিছুটা কমানো প্রয়োজন, যেহেতু আফটার এফেক্টে করতেছি তাই এটা ভিতরে গিয়ে কমাতে হয়। প্রিমিয়ার প্রো হলে খুব সহজে করা যেত। এবং সেই সাথে হচ্ছে এখানেও আমরা এই যে এই সাউন্ডটা দিয়ে দিব কিবোর্ডের, এটা হচ্ছে আমাদের এখানে প্রয়োজন। নাম্বারটা যখন টাইপিং অ্যানিমেশন হয়ে আসতেছে তখন। দেরি না করে যোগাযোগ করুন এখন। এবং এখানেই শেষ হয়ে যাবে। করুন এখনই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে একবার দেখে নিই যে আমাদের আর কোথাও কোনো সাউন্ড অ্যাড করা প্রয়োজন পড়ে কিনা। এখানেও আমরা অ্যাড করতে পারি, এই যে টেক্সটের এখানে, কিন্তু আমি এখন আর অ্যাড করতেছি না, জাস্ট যতটুকু করলাম এটাই মনে হয় বেস্ট। আর ব্যাকগ্রাউন্ড হিসাবে হচ্ছে আরেকটি মিউজিক আমরা অ্যাড করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়, সেগুলো হচ্ছে আমার ডাউনলোড করা আছে। তো আমি সেটা হচ্ছে প্রয়োজন পড়বে না, এইভাবে হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিব। যদি ক্লায়েন্ট বলে তাহলে পরে অ্যাড করে দিব। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন। আচ্ছা, বড় করে নেই। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। এই যে এখানে যে কিবোর্ডের সাউন্ডটা হচ্ছে এটা কিন্তু ভলিউমটা বাড়ানো, এটা কিছুটা কমাতে হবে। এখান থেকে কিছুটা কমিয়ে দিই। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে যোগাযোগ করুন এখন। এটারও হচ্ছে সাউন্ড ভলিউমটা একটু কমিয়ে দিই। আপনার ফেলে রাখা প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে। ইনস্ট্যান্ট পেমেন্ট, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, দেরি না করে যোগাযোগ করুন এখনই। আপনার ফেলে রাখা। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে পুরো প্রজেক্টটাই দেখালাম কিভাবে হচ্ছে আপনারা এই ধরনের প্রজেক্টগুলো করতে পারেন। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, ভিডিও এডিটিংয়ের ভিতরে বাংলাদেশে সবচাইতে যদি কাজের ডিমান্ড থাকে তাহলে প্রোডাক্ট প্রমোশন কাজের ডিমান্ডগুলো বেশি, এবং এই ধরনের কাজ করে কিন্তু আপনি ইনকামটা বেশি করতে পারবেন অন্য অন্য কাজ থেকে। কেন? এটার কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে এই ধরনের কাজগুলো হচ্ছে যারা বিজনেস করে তারা হচ্ছে এই ধরনের কাজগুলো তৈরি করে।
বা তৈরি করে নেয়, তাদের কিন্তু ইনভেস্ট করতে সমস্যা হয় না, তাদের বিজনেসের কারণে ইনভেস্ট করতে হয়, ওদের কিন্তু টাকা পয়সা থাকে, তো ওরা হচ্ছে এই ধরনের কাজগুলোতে ইনভেস্ট মোটামুটি করে। আর অন্যান্য যে কাজগুলো যেমন ডকুমেন্টারি হতে পারে বা হচ্ছে ইউটিউবের কন্টেন্ট, সেগুলো হচ্ছে ওরা ইউটিউবের কন্টেন্ট তৈরি করে অনেকের শখের বসে, অনেকের ওইরকম বাজেট থাকে না ভালোটা বাজেট দেওয়ার মতো, তো সেই সব কাজগুলোতে কিছুটা তুলনামূলক বাজেট কম থাকে, তবে সব ক্লায়েন্টের একরকম থাকে না, তবে প্রোডাক্ট প্রমোশন কাজের হচ্ছে চাহিদাটাও বেশি এবং আপনার হচ্ছে এই ধরনের কাজের পেমেন্টটাও বেশি হয়ে থাকে। তো আপনি হচ্ছে প্রোডাক্ট প্রমোশন কাজগুলো শিখতে পারেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে আমি মনে করি, যদি আপনার ইচ্ছে থাকে আর কি। এটা আসলে বলা ঠিক না, যার যার হচ্ছে একটা থাকা লাগে, আগ্রহ থাকা লাগে, যদি আপনার আগ্রহ থাকে তাহলে শিখতে পারেন। তো আগামী মাস থেকে হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের কোর্স শুরু হবে। আগামী মাস বলতে হচ্ছে প্রায় কিছুদিন শেষ, আমাদের মার্কেটিং টাইম শেষ, কিছুদিন পর থেকে শুরু হবে। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি শিখতে পারেন, মাত্র 1500 টাকা দিয়ে আপনি এখন ভর্তি হতে পারবেন। আর যদি পরবর্তী হন তাহলে কিন্তু আপনাকে রেকর্ড ক্লাস দেখে শিখতে হবে এবং হচ্ছে সেই সাথে 2000 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই ধরনের কাজের আমি হচ্ছে এটার পেমেন্টটা মনে হয় আমি 3000 না 4000 টাকা নিয়েছিলাম, 4000 টাকা। তো এই ধরনের কাজ যদি আপনি একটা করেন তাহলে কিন্তু আপনার আমাদের কোর্সের যে পেমেন্ট এটা কিন্তু চলে আসবে, একটা কাজ করেই কিন্তু আপনি কোর্সের ফিটাও তুলে ফেলতে পারবেন। তো আমরা হচ্ছে আরও ডিপলি আমাদের কোর্সে এগুলো শিখাবো, কী ধরনের ফন্ট, কী ধরনের ভিজুয়াল অ্যাড করা যায় বা আরও কীভাবে অ্যাডভান্স কাজগুলো করা যায়, সেই সাথে যত প্লাগইন যত যা কিছু প্রয়োজন সেগুলো আমরা দেখাবো। যেমন এই কাজে আমাদের কিন্তু আরও কিছু কাজ বাকি আছে এই কাজটাতে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে স্মুথ করি নাই, ফেসটা কিন্তু স্মুথ করি নাই। কেন করি নাই? এটা ছেলে মডেল ছিল তাই আমরা করি নাই, যদি মেয়ে মডেল হতো তাহলে কিন্তু আমরা স্ক্রিনটা রিট্রেসিং করে নিতাম এবং সেই সাথে অডিওটা কিন্তু আমরা এডিটিং করি নাই, অডিওটা ইনহ্যান্স করার প্রয়োজন ছিল, সেটা আমরা প্রিমিয়ার প্রো থেকে করে নিতাম। তো সেগুলো হচ্ছে আমরা আমাদের যেই অ্যাডভান্স ক্লাসটা আছে, আমাদের কোর্সটা আছে, এই কোর্সে হচ্ছে আমরা দেখাবো। এবং শুধুমাত্র এই ধরনের কাজ না, আপনি ডকুমেন্টারি, 2D এক্সপ্লেন অ্যানিমেশন, এই ধরনের 2D এক্সপ্লেন অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় বিভিন্ন ক্যারেক্টার দিয়ে, সেগুলো হচ্ছে আমরা শিখাবো। এবং হচ্ছে অ্যাডভান্স ম্যাপ অ্যানিমেশন। তো মোটামুটি সব কিছুই আপনি হচ্ছে মাত্র 1500 টাকা শিখতে পারতেছেন। যেসব কাজের ডিমান্ডগুলো আছে মার্কেটে এগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাবো। তো লাইভ ক্লাস আশা করি আপনারা মিস করবেন না, চেষ্টা করবেন লাইভ ক্লাসে ভর্তি হয়ে যাওয়ার। যদি পেমেন্টের সমস্যা থাকে তাহলে এখন আপনি 50% পেমেন্ট করে যুক্ত হতে পারবেন, বাকিটা হচ্ছে আপনি পরে পেমেন্ট করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্ট ভালো কমেন্ট পাই বা ভিডিওতে যদি ভালো পরিমাণে রেসপন্স পাই তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আরও আসবে ফ্রিতে, সেটা কিছুটা সময় সাপেক্ষ, তো আপনাদের আগ্রহের উপর আর কি এটা নির্ভর করে। এবং আমি যে প্রজেক্টটা এখন আপনাকে করে দেখেছি এটা কিন্তু আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনি হচ্ছে আপনার কাজটা শেয়ার করবেন। আমি কিন্তু ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর দেখা হবে পরবর্তীতে লাইভ ক্লাসে অথবা আরও একটি ফ্রি ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।